নমস্কার বন্ধুরা, রান্নার দিন চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজও নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ করেছি আমি মুড়ি ঘন্ট ডাল। আমরা বাঙালিরা মুড়ি ঘন্ট ডাল পছন্দ করি না, এই রকম খুবই কম দেখা যাবে। তো চলো বন্ধুরা, আমি কিভাবে মুড়ি ঘন্ট ডাল বানিয়েছি তোমাদেরকে শেয়ার করি। একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাওয়া যাবে এই ডালে। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মুগ ডাল। 1 কাপ মুগ ডাল নিয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। একেবারে শুকনো কড়াইতে আমি ভাজবো মুগ ডালটাকে। ধীরে ধীরে মুগ ডালটাকে ভেজে নেব, তাড়াহুড়ো করলে হবে না, মাঝারি আঁচে ভেজে নেব। তো যতক্ষণ না এই রকম ভাজা হচ্ছে এই রকমভাবে ভেজে নেব, এর থেকে বেশি লাল করব না। বেশি ভাজলে টেস্ট অন্যরকম হয়ে যাবে আর সিদ্ধ হতেও অনেকটাই সময় লাগবে। তো আমি এই কড়াইয়ের মধ্যেই জল দিয়ে ধুয়ে নেব। তো বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, একেবারে পরিষ্কার জল দিয়ে এখন বসিয়ে দিয়েছি। এখন ডালটা যখন এই রকম ফুটে উঠবে তখন এই যে উপর থেকে ফেনাগুলোকে ফেলে দেব। তো ফেনাগুলোকে আমি ফেলে দিচ্ছি হাতা দিয়ে। এখন আমি 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব আর একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা একেবারে পুরোপুরি দেব না, একটু ফাঁকা রাখবো, কারণ পুরোপুরি দিয়ে দিলে ডাল ফুলে ফেঁপে পড়ে যাবে। এখন আমি মাছের মাথা নিয়ে নিয়েছি, রুই মাছের মাথা নিয়েছি, কাতলা মাছের মাথাও নেওয়া যেতে পারে। তো আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি একটা বড় সাইজের। এরপরে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে মাথাগুলোর মধ্যে। এখন এগুলোকে ভেজে নেব। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব, তো সেই জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি, বেশ বেশি পরিমাণেই দিয়েছি, 4 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখন মাথাগুলোকে ভেজে নেব, উল্টে পাল্টে খুব ভালো করে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা। তো মুড়ি ঘন্ট ডালের মাছের মাথাটা সুন্দরভাবে ভেজে নিলে মাছের মাথার যে আঁশটে একটা গন্ধ থাকে সেটা থাকে না, সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো আমি সুন্দরভাবে এখানে ভেজে নিচ্ছি। আর আমি এখানে সুন্দরভাবে মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এইভাবে ভাজার পরে আমি মাথাগুলোকে তুলে নিচ্ছি। মাছের মাথাগুলোকে এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন তোমাদের দেখিয়ে দিয়েছি ডালটাকে আমি কিভাবে সিদ্ধ করেছি। এই রকম সিদ্ধ করে নিয়েছি, একটু গোটা গোটা থাকবে। একেবারে ফ্যানের মতো সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তো একটু গোটা গোটা রেখেই নামিয়ে নিয়েছি ডালটাকে। এখন কড়াইতে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর জিরে দিয়েছি, গোটা জিরে আর গোটা গরম মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলোকে একসঙ্গেই দিয়ে দিয়েছি। তারপরেই দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট। তো খুব বেশি পরিমাণে দিইনি, 2 চা চামচ দিয়েছি এই পেস্ট। এবারে খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলোর সঙ্গে। তারপরে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে সিদ্ধ করার ডাল দিয়ে দিলাম। ডালটার সঙ্গে এবারে খুব ভালো করে মিক্স করে নেব সবগুলোকে নিয়ে। এখন আমি এর মধ্যে অ্যাড করব একটু গরম জল। এখানে ঠান্ডা জল ইউজ করলাম না, কারণ ডালগুলো যেহেতু একটু গোটা গোটা রেখেছি, ঠান্ডা জল দিলে ওগুলো আরও শক্ত হয়ে যাবে। তো একটু গরম জল অ্যাড করে দিলাম। তো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। তো এই রকম ঘনত্ব রেখেছি। এখন ডালটাকে ফুটতে দিতে হবে। তো ফুটে গেছে ডালটা। এখন এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ আর একটু চিনি। মুড়ি ঘন্ট ডালে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না বন্ধুরা। এখন ডাল প্রায় রেডি হয়ে গেছে, একেবারে শেষ মুহূর্তে। শেষে আমি ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর একটু ঘি। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে সার্ভ করব। তো এখন একেবারে সার্ভ করার জন্য রেডি বন্ধুরা। একেবারে ঘরোয়াভাবে বানানো এই ডালের স্বাদ হবে অনুষ্ঠান বাড়ির মতো। আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপির সাথে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বন্ধুরা।